एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं विघ्ननाशकरं देवं हेरम्बं प्रणमाम्यहम्। देवेन्द्रमौली मंदार मकरंद कनारुणाः विघ्नं हरन्तु हेरम्बं चरणाम्बुजरे नमः। नमस्कार সবাইকে শুভ গণেশ চতুর্থীর শুভ কামনা জানিয়ে শুরু করছি এই মুহূর্তের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাজ জ্যোতিষী বাস্তুবিদ সংখ্যা তত্ত্ববিদ আচার্য প্রাঞ্জন শাস্ত্রী, যিনি তার বহু মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন, আপনাদেরকে দিয়েছেন সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যাতে আপনারা কিছুটা হলেও একটু স্বস্তি পান, যাতে আপনারা কিছুটা হলেও একটু শান্তি পান, যাতে আপনারা কিছুটা হলেও একটু ভরসা পান। কারণ প্রাঞ্জন শাস্ত্রী প্রতিকার কথা বলে। প্রাঞ্জন শাস্ত্রী যেভাবে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের জীবনের সমস্যার সমাধান করে আসছেন, আজ সেই কারণেই কিন্তু আচার্য প্রাঞ্জন শাস্ত্রীর আলাদা করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। প্রতিবারের মতন প্রাঞ্জনদা যেমন বিভিন্ন রকম জ্যোতিষশাস্ত্র হোক, বাস্তুশাস্ত্র হোক, সংখ্যাতত্ত্ব হোক, নানান রকম আলাপ আলোচনা করেন, আমাদেরকে বোঝান। আজকে আলোচ্য বিষয়বস্তু হলো মূলত শনি গ্রহ। শনি গ্রহের কি প্রভাব জ্যোতিষশাস্ত্র মতে আমাদের জীবনে পড়ে, কখন ভালো প্রভাব পড়ে, কখন খারাপ হয়, বা কিভাবে আমরা শনিদেবের খারাপ প্রভাব থেকে নিজেদেরকে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে মুক্ত করতে পারি, সেই নিয়ে উনি বিশদে আলাপ আলোচনা করবেন। এবং অবশ্যই সেই সঙ্গে তো থাকবেন আপনারাও, কারণ যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান। সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571225 এবং 033400814337। আসুন আজকের এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের পথ প্রদর্শক, অত্যন্ত কাছের মানুষ আচার্য প্রাঞ্জন শাস্ত্রীকে। স্বাগত প্রাঞ্জন দা আরো আরেকবার এই অনুষ্ঠানে। হ্যাঁ, আজকে আপনি আলোচনা করবেন শনি গ্রহ নিয়ে। অবশ্যই, হ্যাঁ, সেটা নিয়ে তাহলে আমরা শুরু করি। বলো, এখন আপনারা আমার প্রোগ্রাম অনেকদিন ধরেই দেখছেন এবং আমি আগেও বলেছি, এখনো বলে চলেছি, আগামী দিনেও বলবো, আমার প্রোগ্রাম আপনারা কন্টিনিউয়াস দেখে থাকুন। কিছু না কিছু অবশ্যই আপনারা শিখবেন, আপনারা জানবেন, আপনারা বুঝবেন। এই যে জ্যোতিষশাস্ত্রে সাধারণত কি হয়, সাধারণত 12টা রাশি থাকে, 9টি গ্রহ থাকে, 27টা নক্ষত্র থাকে, এর কম্বিনেশন নিয়ে জ্যোতিষশাস্ত্র তৈরি হচ্ছে। এই যে 9টি গ্রহ, এই 9টি গ্রহের মধ্যে যে গ্রহটি খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট সেটা হচ্ছে স্যাটার্ন। আপনারা অনেকেই জানেন স্যাটার্ন হচ্ছেন কর্মফলদাতা। ঠিক এই কর্ম ফলদাতা এর মানেটা, ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। জন্মকুণ্ডলিতে কালপুরুষ রাশিচক্রে জন্মকুণ্ডলিতে দেখবেন 10ম ভাব এবং 11শ ভাবের লর্ড কিন্তু স্যাটার্ন। তাহলে এই যে জন্মকুণ্ডলিতে তিনি আপনাকে কি করছেন, আপনাকে যেরকম সাকসেসও দিচ্ছেন, আপনাকে সেরকম কর্মও দিচ্ছেন। এই যে শনি গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে খারাপ পজিশনে থাকে, তাহলে আপনার এ জন্মের কর্ম গন্ডগোল, পূর্বজন্মের কর্ম গন্ডগোল। সেই কারণে আমরা বলি কি, শনি গ্রহের যখনই কোনো দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলে, যখনই শনির ঢাইয়া বা 7.5 চলে, তখন মানুষ তার জন্মকুণ্ডলিতে যে শনি গ্রহের যে অবস্থান, সেই অবস্থান অনুসারে সে কিন্তু ফল পেয়ে থাকে। বিচারটা খুব ইম্পর্টেন্ট। এখন এই শনি গ্রহকে যখনই আপনি বিচার করতে বসবেন, তাকে কতগুলো জিনিস আপনাকে, বেসিক কিছু ব্যাপার আপনাকে জানতে হবে। শনি গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে তুঙ্গস্থ অবস্থায় থাকে অথবা স্বক্ষেত্রে থাকে, এইরকম কিছু ভালো পজিশনে যদি থাকে তাহলে ঠিক আছে। যদি না থাকে, কোনো একজন দর্শক বন্ধু আছেন, আসবো তার আগে একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন। নমস্কার ম্যাম, স্যারকেও নমস্কার। আমি যে সম্পর্কে জানতে চাই, আপনার নামটা বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে সমীর সরকার। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি এই মুহূর্তে স্যার চাকদা থেকে বলছি। চাকদা, বেশ। আপনার জন্ম তারিখ বলুন। 29 জানুয়ারি 1990। আচ্ছা, জন্ম সময়? রাত 8:30 মুর্শিদাবাদ আমতলা হসপিটালে আমার জন্ম। রাত 8:30 মুর্শিদাবাদ। আচ্ছা, আপনার নিজের কোনো প্রশ্ন আছে?
হ্যাঁ, আমার নিজের দুটো প্রশ্ন আছে স্যারের কাছে। বলুন। স্যার, বর্তমানে আমি এই মুহূর্তে স্টেট গভর্নমেন্টে সার্ভিস করছি, আর এখনো যেহেতু আমার বয়স আছে, তো আমার ইচ্ছা আছে যে আমি একটু সেন্ট্রাল গভর্নমেন্টে রেলের জন্য ট্রাই করব। তো আমি ফর্ম ফিল আপ করেছি, তো আমার টেকনিক্যাল ডিপার্টমেন্ট করা আছে, আমি টেকনিক্যালি ফর্ম ফিল আপ করেছি। তো সেখানে আমি কতটা স্যাটিসফ্যাকশন পাবো, মানে চাকরিটা আমার আদৌ হবে কিনা রেলটা। আচ্ছা, আর সেকেন্ড প্রশ্ন। আর বিয়ে এখনো হয়নি, তো ইচ্ছা আছে আগামী বছর বিয়ে করা, তো সেটা কেমন হবে আর ভবিষ্যতে অর্থের জায়গাটা কেমন থাকতে হবে? টোটাল 3টে প্রশ্ন। হ্যাঁ, 29 জানুয়ারি 1999, 8:30 1990 29 জানুয়ারি 1990 রাত্রি 8:30 মুর্শিদাবাদ। আচ্ছা, সোমবার বলছি, একটু ধরুন। হ্যাঁ, সোমবার। তো আপনার যে জন্ম রাশি যেটা আসছে সেটা অ্যাকচুয়ালি কুম্ভ রাশি, ঠিক আছে? একদম। এইবার কতগুলো কথা এখানে বলার আছে আপনার। যে কথাটা আপনি বললেন যে আপনার চাকরি হবে কিনা, ঠিক আছে? প্রথমত এটা শুনে রাখুন যে আপনার চাকরি অবশ্যই হবে, এটা ফার্স্ট। সেকেন্ড কথা যেটা আসছে সেটা হচ্ছে যে কবে নাগাদ আসতে পারে আপনার চাকরি। আপনি চাকরি, এটাকে একটা মোটামুটি টেন্টেটিভ ডেট আপনাকে বলছি, আরো পিন পয়েন্টে আমি আপনাকে বলতে পারবো যখন চেম্বারে ভিজিট করবেন। টেন্টেটিভ ডেট 2026, ঠিক আছে? 2026 থেকে 2027 মধ্যে আপনার একটা ভালো পজিশন অবশ্যই কাজের জায়গায় আপনি পাবেন। থার্ড যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনার ইকোনমিক্যালি স্ট্রেংথ কতটা আছে, ইকোনমিক্যালি যে স্ট্রেংথের কথা বলে এখানে একটু কলিং কোশ্চেন হয়ে গেছে। সেটা হচ্ছে কি ইকোনমিক্যালি আপনি অতটা সাউন্ড হতে পারবেন না। তার কারণটা কি, আগামী দিনে আপনার আয়ের তুলনায় ব্যয় বাড়বে। এই আয়ের তুলনায় ব্যয় যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার সঞ্চয় বলে কিছু থাকবে না। যখন জীবন সাহান্যে যখন আপনি রিটায়ার করবেন তখন দেখবেন যে আপনার কিন্তু অনেকটাই অর্থ খরচা হয়ে গেছে উল্টোপাল্টা ভাবে। তো এই জায়গাটাকে যদি আপনি ঠিক না করেন তাহলে কিন্তু সমস্যা। কারণ শনি অলরেডি রাহুর সঙ্গে কনজাংশন অবস্থায় রয়েছে মকর রাশিতে। তো সেক্ষেত্রে চাকরি প্রথম দিকে পেতে একটু অসুবিধা হবে, কিন্তু আপনি যদি আপনার টেকনিক্যালি যে সমস্ত পড়াশোনাগুলো থাকে সেগুলোকে যদি ঠিকভাবে কমপ্লিট করতে পারেন তাহলে অবশ্যই আপনি আগামী দিনে সাকসেস পাবেন। স্যার, মানে যেটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে আমি চাকরি করছি এখন স্টেট গভর্নমেন্ট। হ্যাঁ, আমি এখান থেকে বেরিয়ে অনলি ফর রেল, মানে আদার্স অনলি রেল আপনি পাবেন। আপনি একটুখানি ট্রাই করুন, আপনি পাবেন। চেষ্টাটা আপনাকে চালিয়ে যেতে হবে, বন্ধ রাখলে চলবে না। আপনি আগামী দিনে 100% পাবেন, আপনার সে যোগও আছে, ঠিক আছে? দেখুন, বিয়ের ব্যাপারে একটা জিনিস বলে দিই, আপনার বিবাহিত জীবন কিন্তু খুব একটা সুখের আসবে না। কারণ বিবাহিত জীবনে যে দোষ ত্রুটিগুলো আছে সেইগুলোকে যদি আপনি ঠিক না করেন তাহলে পরবর্তীকালে আপনার সমস্যা। এবার দেখুন, পুরো ডিটেলসটা আপনি চেম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বা অনলাইন কনসালটেন্সি করবেন। আমি ডিটেলসটা অবশ্যই বলবো, কারণ 1 ইয়ারে বুঝতেই তো পারছেন একটা ব্যক্তিগত ব্যাপার। 1 ইয়ারে বেশি আলোচনা না করাটাই ভালো। মোটামুটি আপনি যেগুলো জানলেন অবশ্যই সেগুলো আপনি জেনে রাখুন, বাকিটা আমি বলে দেবো কনসালটেন্সির মাধ্যমে। একদমই তাই, কারণ আমাদের হাতে সময় থাকে মাত্র 25 মিনিট, যেটা সবসময় আমরা বলে থাকি। এবং এই 25 মিনিট সময়ের মধ্যে কিন্তু আপনারা যদি একসঙ্গে একাধিক প্রশ্ন নিয়ে আসেন সেক্ষেত্রে বাকি দর্শক শ্রোতা বন্ধু কিন্তু সুযোগ পাবেন না। কাজে স্পেসিফিক্যালি একটি প্রশ্ন নিয়ে আসুন এবং ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ সঠিকভাবে জেনে আসুন এবং টিভির ভলিউমটা মিউট করে তবেই ফোনটা করবেন। যারা মনে করবেন যে চেম্বারে আসবেন, বিশদে আলাপ আলোচনা করবেন, সমস্যাটা থেকে বেরিয়ে আসবেন সঠিক প্রতিকার গ্রহণের মাধ্যমে, তাদের জন্যই কিন্তু দেখুন ফোন নাম্বার রয়েছে। শুধু জানলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয় না, তার জন্য কিন্তু সাক্ষাতের প্রয়োজনীয়তা রয়েছে, চেম্বারে আসার প্রয়োজনীয়তা রয়েছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে। ফোন নাম্বার স্ক্রলে যাচ্ছে, আমি তাও বলে দিচ্ছি 9038220315, 9038220315। দাদার চেম্বার রয়েছে সোনারপুর, বারাসাত, বেহালাও। এছাড়াও উনি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন, অর্থাৎ যারা চেম্বারে আসতে পারছেন না কোনো কারণে
সেক্ষেত্রেও কিন্তু সমস্যার কোনো জায়গা নেই, দাদাকে আপনি অনলাইন প্রেডিকশনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। দাদা একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফোনে কে রয়েছেন বলুন। হ্যাঁ নমস্কার ম্যাডাম। বলুন আপনি কোথা থেকে বলছেন? আমি দীঘা থেকে বলছি। দীঘা, কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। নামটা বলুন আপনার। আমার নাম হচ্ছে রাহুল। রাহুল দাস। হ্যাঁ। জন্ম তারিখ 10/3/1996। 10/3/1996, 10ই মার্চ 1996। জন্ম সময়? সময় হচ্ছে রাত্রি 9:16। রাত্রি 9:16। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে দীঘা। দীঘা। প্রাঞ্জন শাস্ত্রীর অনুষ্ঠান এর আগে দেখা হয়েছে? না ম্যাম, দেখি আজকে এমনি ফেসবুকে দেখছিলাম। আচ্ছা, কিরকম লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে। ধন্যবাদ জানাই তোমায়। তোমার নির্দিষ্ট কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, যে কোনো একটা করবে। হ্যাঁ, কেরিয়ার নিয়ে। বেশ, তুমি শুনতে থাকো। আচ্ছা, এখানে আপনাকে একটা কথা বলি, যেহেতু আপনার বৃশ্চিক রাশি, তো এইবার একটা জিনিস আপনি মাথায় রাখুন, আপনার কেরিয়ার আগামী দিনে আপনি এই মুহূর্তে কি বেকার আছেন? বেকার তো নেই। বেকার মানে আমি পরীক্ষা দিচ্ছি, এখন বেকার বলতে পারি। আচ্ছা, কিসের পরীক্ষা দিচ্ছেন? আমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, মানে চাকরি পরীক্ষাগুলো দিচ্ছি। এবার আপনার একটা জিনিস আমি আপনাকে বলে দিই যে 1 2 3 4 19 36, দাঁড়ান একটু ধরুন, 1 2 3 রবি 2025। বাবু 2025-এর আগে কিন্তু কোনো জিনিস ক্র্যাক করতে পারবেন না আপনি। 2025-এর মে মাসের আগে আপনার কোনো চাকরিতে আপনি ক্র্যাক করতে পারবেন না। এবং কি ধরনের পরীক্ষা আপনি দিচ্ছেন, কোন লেভেলের পরীক্ষা দিচ্ছেন, এগুলো জানাটা খুব জরুরি। এগুলো যদি আপনি ভুল জায়গায় সিলেকশন করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রবলেম। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, আগে আপনাকে জানতে হবে আপনার জন্মকুণ্ডলিতে কোন লেভেলের পরীক্ষা আপনি দিচ্ছেন। আপনি কি গ্রুপ সি পরীক্ষা দিচ্ছেন, গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছেন, বা রাজ্য সরকার কেন্দ্র সরকারের মানে প্রাইমারি? হ্যাঁ, এগুলো দিন, কিন্তু কোন লেভেলের দিচ্ছেন সেটা বিচারটা খুব জরুরি। আপনার আদৌ আপনি WBCS পরীক্ষা ক্র্যাক করতে পারবেন কিনা, বা গ্রুপ সি পরীক্ষা আপনি ক্র্যাক করতে পারবেন কিনা, এগুলো জেনে তারপরে আপনি পরীক্ষায় বসুন, তাহলে দেখবেন অনেক ভালোভাবে আপনি পরীক্ষায় ক্র্যাক করতে পারবেন। নিশ্চিন্ত থাকুন। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। আলোচনা করা হচ্ছিল শনি গ্রহের প্রভাব। হ্যাঁ, তাহলে এই যে শনি, তাহলে আগেই আপনাদের বললাম যে জন্মকুণ্ডলিতে দশম এবং একাদশ ভাবে যিনি লর্ড তিনি হচ্ছেন শনিদেব। এই শনিদেব অ্যাকচুয়ালি আপনাকে কি করছে, আপনার কর্ম, এই যে আজকেই যারা ফোন করছেন তাদের কর্ম নিয়ে প্রশ্ন হচ্ছে। কর্ম নিয়ে প্রশ্ন হচ্ছে, অনেকে চেষ্টা করছেন কিন্তু কর্ম পাচ্ছেন না। তাহলে দেখুন তার মধ্যে যে কোয়ালিটি, তিনি যা এডুকেশন যা করেছেন এবং তার সঙ্গে তিনি যা পরিশ্রম করছেন, সেই পরিশ্রম অনুপাতে তার কিন্তু চাকরি আসছে না। তাহলে তার জন্মকুণ্ডলিতে কোনো না কোনো ভাবে শনির নেগেটিভ ইম্প্যাক্ট সে কিন্তু দিয়ে যাচ্ছে। এই শনির নেগেটিভ ইম্প্যাক্ট যদি আপনার জন্মকুণ্ডলিতে কন্টিনিউয়াসলি থাকে তাহলে কিন্তু সেখান থেকে আপনাকে বেরোতে হবে। এবং কিছু স্পেসিফিক টেকনিক আছে, সেই স্পেসিফিক টেকনিকের মাধ্যমে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তার জন্য প্রয়োজন হবে একজন ভালো কনসালটেন্টের সাহায্য নেওয়া। তো এইবার আপনারা জানবেন কি করে এই যে শনি আপনার জন্মকুণ্ডলিতে খুব খারাপ পজিশনে আছে, কি কি সিমটম দেখলে আপনারা বুঝতে পারবেন। যদি দেখেন বেশ অনেক দিন ধরে চোখের, দাঁতের এবং চুলের সমস্যায় ভুগছেন, চোখের, দাঁতের, চুলের সমস্যা এবং হাড়ের সমস্যায় ভুগেই চলেছেন অনেকদিন ধরে, 2-3 বছর ধরে ভুগে চলেছেন, তাহলে আপনি নো ডাউট বর্তমানে এই সময় জন্মকুণ্ডলিতে শনির নেগেটিভ এফেক্ট আপনি পাচ্ছেন। এই শনির নেগেটিভ এফেক্ট যদি আপনি পেয়ে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি যে কোনো জ্যোতিষ ভাইয়ের পরামর্শ নিন এবং প্রপার ভাবে প্রতিকার করুন। এই শনিদেবের কিন্তু আরাধ্য দেবী তিনি হচ্ছেন দক্ষিণা কালী। আপনারা দক্ষিণা কালীর পুজো করতে পারেন। বাস্তু অনুযায়ী শনির প্রপার পজিশন হচ্ছে পশ্চিম দিক, অর্থাৎ ওয়েস্ট। এই ওয়েস্ট সেকশন অর্থাৎ পশ্চিম দিকের প্রপার রেমেডিজ আপনি করবেন, বাস্তু অনুযায়ী আপনি একটা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তাহলে শনিদেবের যে সমস্ত
সিমটম গুলো আমি আপনাকে বললাম, এগুলো আপনারা যদি আপনাদের জীবনে ঘটে থাকে তাহলে ইমিডিয়েটলি আপনি এই ব্যাপারে তার ব্যবস্থা করবেন। নেক্সট কথা হচ্ছে, জন্মকুণ্ডলিতে অনেক সময় আমরা দেখি যে বিশেষ একটি যোগ থাকে যেখানে শনি চন্দ্র একসঙ্গে থাকে, শনি চন্দ্র যোগ। হ্যাঁ, আমরা আলোচনায় আসবো শনি চন্দ্র যোগ নিয়ে। তার আগে একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছে? নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আপনি টিভির ভলিউমটা মিউট করে দিন। করেছেন ভলিউম মিউট? এবার বলুন কার সম্পর্কে? আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো, আমার মেয়ের মানে ক্যারিয়ার সম্বন্ধে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম কি? ঋতুপর্ণা ঘোষ। আচ্ছা, ঋতুপর্ণার জন্ম তারিখ বলুন। জন্ম তারিখটা বলুন ঋতুপর্ণার। হ্যাঁ বলুন। 1999। হ্যাঁ, 12ই মে। হ্যাঁ, আর 9:30টার সময় হয়েছে। সকাল 9:30? সকাল না রাত? হ্যাঁ, সকাল না রাত? সকাল সকাল। সকাল 9:30টায় জন্মেছে। কোথায় জন্মেছে? মানে মানে সার্ভিস আছে কিনা সরকারি? কোথায় জন্মেছে? আমি না ফোনটা কেটে দিলাম, জানেন তো, কারণ আমাদের হাতে সময় একদম নেই, একদম সময় খুব কম। আপনারা বারবার আমি একটু আগেই বললাম যে সঠিকভাবে জানা থাকলে তবেই ফোন করুন। জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান সঠিকভাবে জানা থাকলে তবেই ফোন করুন। যদি মনে হয় ভুলে যাচ্ছেন, আগে কাগজে লিখে নিন, কাগজে লিখে নেওয়ার পরে ফোনটা করুন। হ্যাঁ, আমরা আলোচনাটাই করি। তাহলে এখন আপনারা জানলেন যে শনির, এতক্ষণ ধরে আপনারা জানছেন যে শনির যে নেগেটিভ ইম্প্যাক্ট সে সম্পর্কে আপনারা জানছেন। এরপরে যেটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে জন্মকুণ্ডলিতে অনেক সময় দেখবেন শনির সঙ্গে অন্যান্য প্ল্যানেটও কম্বিনেশন দেখতে পাবেন। যদি জন্মকুণ্ডলিতে শনি চন্দ্রের যোগ থাকে, সেক্ষেত্রে চন্দ্র যদি খুব খারাপ অবস্থায় থাকে বা শনি খুব খারাপ অবস্থায় থাকে, তাহলে আপনার মনে সব সময় ডিপ্রেশন কাজ করবে। আপনার কোনো কাজই সঠিকভাবে আপনি করে উঠতে পারবেন না। কিছুক্ষণ মুহূর্তে আপনি ভালো রয়েছেন, তারপরের মুহূর্তে আপনি খারাপ রয়েছেন। তাহলে এই যে মাইন্ড ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, এটা মেন কারণ হচ্ছে চন্দ্রের ওপরে হয় শনি অথবা রাহুর কোনো ইম্প্যাক্ট রয়েছে। এর প্রতিকার করাটা খুব জরুরি। নেক্সট যেটা আসছে, শনির সঙ্গে যদি দেখেন যে মঙ্গলের কম্বিনেশন হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা খুব একটা ভালো নয়। তবে আবার বলছি, শনি এবং মঙ্গলের যদি অশুভ প্রেক্ষা পায় বা অ্যাসপেক্ট হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশন খুবই ডেঞ্জারাস আপনার লাইফের পক্ষে। কেউ আছেন দর্শক বন্ধু? একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? সুদর্শন ভাইয়া বলছিলাম। আচ্ছা, সুদর্শন, আপনি কোথা থেকে বলছেন? জয়নগর। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 18/8/1996। জন্ম সময়? সকাল 10টা। সকাল 10টা। জন্মস্থান? জয়নগর। বেশ। সুদর্শন, তোমার নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে বলো একটা। নির্দিষ্ট প্রশ্ন হচ্ছে আমার ক্যারিয়ার সম্পর্কে একটু জানতে। ক্যারিয়ার, বেশ বেশ। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 18ই অগস্ট 1996। 18/8/1996। সকাল 10টা। জয়নগর। সুদর্শনকে একটা প্রশ্ন করি, প্রাঞ্জন শাস্ত্রের অনুষ্ঠান কিরকম লাগে? ভয়েসটা ভীষণ আস্তে আসছে, ভলিউমটা একটু জোরে বলো ভাই। ভালো লাগে। বেশ, ধন্যবাদ তোমায়, শুনতে থাকো তুমি। আচ্ছা, আপনার তুলা রাশি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন কথা যেটা আসছে সেটা হচ্ছে যে আপনার জন্মকুণ্ডলিতে একটু দেখে নি। 1 2 3 তুলা রাশি, বিশাখা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। বুধবার ছিল? হ্যাঁ, বুধবার। ঠিক আছে। আচ্ছা, শুক্লপক্ষে সপ্তমী তিথি। এইবার যেটা আসছে সেটা হচ্ছে আপনার কর্ম নিয়ে আপনি প্রশ্ন করছেন। এই মুহূর্তে আপনি কি করছেন? এই মুহূর্তে আমি মানে একটা ছোটখাটো কাজ করছি। আপনি একটা কাজ করুন, আগামী 2025-এর মে মাসের পর থেকে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, 2025-এর মে মাসের পর থেকে আপনার কর্মে প্রভূত উন্নতি হবে। লিখে রাখুন ক্যালেন্ডারে, আজকের ডেট, আজকের তারিখ দিয়ে লিখে রাখুন ক্যালেন্ডারে যে 2025-এর মে মাসের পর থেকে
আপনার কর্মের উন্নতি হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনি নিজেকেও অনেকটা হালকা ফিল করবেন। এখন যে টেনশনে যেটা রয়েছেন, এখন যে চাপে যেটা রয়েছেন, প্রেসারে যেটা রয়েছেন, সেটা কিন্তু অনেক অংশে বেটার জায়গায় যাবে। শুধু আপনার জন্মকুণ্ডলিতে যেহেতু টেন্থের সঙ্গে টেন্থের যে মালিক সেই হচ্ছে কি, সে হচ্ছেন মুন, অর্থাৎ আপনার রাশি অনুযায়ী যদি টেন্থের যিনি লর্ড তিনি হচ্ছেন চন্দ্রদেব। এই চন্দ্রদেবের সঙ্গে যেহেতু মঙ্গল এবং তার উপরে শনির দৃষ্টি রয়েছে, এই কারণে আপনার কর্মের জায়গাটায় কিন্তু একটু সমস্যা দাঁড়াবে শুরুর দিকে। আপনি যদি প্রপার প্রতিকার করে নিতে পারেন তাহলে 2025-এর মে মাসের পর থেকে আপনার কর্মের প্রভূত উন্নতি আসবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, শনি মঙ্গল নিয়ে আলোচনা করা হচ্ছিল, হাতে আর 2 মিনিট মতন সময়। হ্যাঁ, তাহলে এইবার জন্মকুণ্ডলিতে যেমন একটু আগেই একজনের জন্মকুণ্ডলিতে এসেছে, মানে শেষ ফোন অনুষ্ঠানে আলোচনাটা পেন্ডিংই থাক। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? আমি অভিজিৎ রায় বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। এর নাম হচ্ছে কৌস্তব রায়। কৌস্তবের জন্ম তারিখ? আপনার 13/8/90। 13/8/90। জন্ম সময়? জন্মস্থান বেলা 12টা। বেলা 12টা। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে হাওড়া। হাওড়া। যে কোনো একটা প্রশ্ন করুন। 13ই আগস্ট। বিবাহ? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, 13ই আগস্ট 1990, বেলা 12টা, হাওড়া। ছেলের বিবাহ। বিবাহ কি দেখাশোনা চলছে, ঠিক মতন হচ্ছে না? ঠিক হচ্ছে না। মানে ছেলে নিজে থেকে কিছু পছন্দ করে রাখেনি, তাই তো? টাইমটা একটু বেলা 12টা। আচ্ছা, আপনারা দেখাশোনা চলছেন, সম্বন্ধ দেখা হচ্ছে, কিন্তু মনের মতন বৌমা পাচ্ছেন না, তাই তো? ঠিক আছে, আপনি শুনতে থাকুন। 13ই আগস্ট 1990, বেলা 12টা। আচ্ছা, এইবার আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে বলে দিই। অ্যাকচুয়ালি মেষ রাশি, ঠিক আছে? হ্যাঁ, তো মেষ রাশির এই মুহূর্তে ওর 1 2 3 বৌমা পাচ্ছেন না। বিয়ের চেষ্টা কবে থেকে চেষ্টা করছেন? ফোনটা কেটে গেল, আপনি বরং জাস্ট ওটাই বলে দিন যে বিয়ে কবে নাগাদ হতে পারে। আচ্ছা, এবার আপনাকে একটা কথা বলি। আপনার বিয়ে এখানে যে শো করছে সেটা হচ্ছে 2025-এর মে মাসের পরে একটি বিবাহের যোগ আপনি পাবেন, ঠিক আছে? এই বিবাহের যোগটা সম্পন্ন করার আগে অবশ্যই জাতকের মাঙ্গলিক দোষ খণ্ডন করে নেবেন। এই মাঙ্গলিক দোষ যদি প্রপার ভাবে খণ্ডন না হয় এবং প্রপার রেমেডিজ যদি না করতে না পারেন, তাহলে কিন্তু এনার বিবাহিত জীবনে খুব একটা সুখের দিন ইনি দেখতে পাবেন না, ঠিক আছে? আজকে আর হাতে একদমই সময় নেই প্রাঞ্জলদা, আমাদের আলোচনাটা পেন্ডিং থাক। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। প্রাঞ্জন শাস্ত্রীকে নিয়ে আমরা আবার চলে আসবো আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসছি। নমস্কার। নমস্কার।